প্রিয় দর্শক সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। দেশে প্রবাসে যে যেখানে থেকে আজকের ভিডিও দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওর প্রসঙ্গ, গতকাল কুরবানি বিষয়ে যে ভিডিও দিয়েছিলাম সেটার কমেন্টস করতে যেয়ে অনেকে প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর দিচ্ছি। ভিডিওটা না টেনে দেখবেন, আপনার প্রশ্ন এখানেই আছে। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। এক ভাই প্রশ্ন করছেন, মহিষ কুরবানি দেওয়া যাবে কি? হ্যাঁ ভাই, মহিষ পশু, গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে। তবে এক মহিষ একজনই দিতে পারবেন, ভাগে কুরবানি দেওয়া যাবে না। ভাগে কুরবানি দেওয়ার কোনো নিয়ম নেই। আরেক ভাই প্রশ্ন করছেন, ঘরে ঘরে জনে জনে কুরবানি দিতে হবে, কোরআন কি নির্দেশনা দিয়েছে? অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন প্রত্যেকেরই যে কুরবানি দিতে হবে, এক ফ্যামিলিতে 3টা কুরবানি দিতে হবে, এই নির্দেশনা কোথায়? কোরআন নবীর উপরে যেমন ফরজ ছিল, প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। আল্লাহর বিধান মানা প্রতিটা মানুষের জন্য ফরজ, আলাদা আলাদাভাবে। সমষ্টিগতভাবে বিধান মানার কোনো নিয়ম নেই। কোরআনের বিধান প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। সুতরাং কুরবানির বিধান আছে। আপনি যদি সামর্থ্য থাকে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে, আলাদাভাবে কুরবানি দিতে হবে। একটা পরিবারে যদি 5 জন থাকে, 5 জনও যদি সামর্থ্য থাকে, 5 জনই কুরবানি দিতে হবে। আশা করে বুঝতে পেরেছেন। তার মানে ঘরে ঘরে জনে জনে কুরবানি দিতে হবে, এটাই আল্লাহর নির্দেশনা। আরেক ভাই প্রশ্ন করছেন যে ব্রয়লার মুরগি দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা। কেন ভাই এ ধরনের প্রশ্ন করবেন কেন? আল্লাহর বিধানের উপরে এই ধরনের প্রশ্ন করা সমীচীন নয়। আপনি ব্যঙ্গ করছেন না ভাই, ব্রয়লার মুরগি দিয়ে কুরবানি হবে না, এটা চতুষ্পদ জন্তু নয়। আশা করে বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কাবার নিয়মে কুরবানি হবে। উনি দাবি করছেন যে আমাদের জীবনের প্রতিষ্ঠা কাবার নিয়মেই করতে হবে। পৃথিবীর সমস্ত দেশ থেকে কাবাতে মানুষ যাচ্ছে, সেখানে গিয়ে দেখবেন এই মসজিদুল হারামে এক একজন এক একভাবে নামাজ পড়ছেন। একদল একভাবে নামাজ পড়ছেন, আরেক দল অন্যভাবে নামাজ পড়ছেন। কোনটাকে অনুসরণ করবেন? কোরআন দিয়ে কাবা পরিচালিত হবে, কাবার নিয়মে কোরআন পরিচালিত হবে না। সুতরাং সকলের জন্য বিধান ফরজ, কোরআনের বিধান। এই কোরআন দিয়ে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে, কাবাকে পরিচালিত করতে হবে কোরআনের বিধানের উপর। উনি রেফারেন্স দিয়েছেন যে সূরা ইমরানের 96 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে সর্বপ্রথম গড় হলো কাবাগর, যেটা বাক্কা, বর্তমানে মক্কায় অবস্থিত। সেখানে মানুষের জন্য কল্যাণ আছে, হেদায়েত আছে। এটার অর্থ ওই নয় যে কাবায় যা হবে সেটা দিয়েই আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের নিয়ম পদ্ধতির মাধ্যমে কাবা পরিচালিত হবে। যদি কেউ কোরআনের নিয়ম পদ্ধতির মাধ্যমে কাবা পরিচালিত না করেন, তাহলে সে পথভ্রষ্ট হবে। আবু জাহেল 360টা মূর্তি কাবা করে রেখেছিলেন, সে কোরআনের নিয়মে কাবা পরিচালিত করেন নাই, সে জাহান্নামী। সুতরাং কোরআনের নিয়মে কাবা পরিচালিত হবে। কাবা যদি কোরআনের নিয়মের বাইরে পরিচালিত করে, কেউ যদি নির্দেশনা দেয় যে কোরআনের বাইরে কাবা পরিচালিত হবে, তাহলে সেও পথভ্রষ্ট হবে। অর্থাৎ মোট কথা হলো কোরআনের নিয়মে কাবা পরিচালিত হবে। এই কোরআনের নিয়মে বলতে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কাবা তো অনেকদিন আগে। হ্যাঁ, আদম থেকে এই কাবার উৎপত্তি। এই আদম থেকে যে আল্লাহর বিধান এসেছে সেটাও কোরআন, মুহাম্মদের কাছে কোরআন এসে শেষ হয়েছে সেটাও কোরআন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আরেক ভাই প্রশ্ন করছেন যে কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, তাহলে এটা পশু কুরবানি বুঝবো কিভাবে? বেশ ভালো কথা। সালাত বলতে, নামাজ বলতে যদি আপনি আনুষ্ঠানিকভাবে রুকু সেজদা বুঝেন, তাহলে কুরবানি বলতে পশু কুরবানি বুঝবেন না কেন? এটা তো আল্লাহ আপনার ব্রেনে দিয়েছে। আপনি আরবি ডিকশনারি দেখবেন যে কুরবানির অর্থ কি, এর ব্যাখ্যাটা একটু পড়বেন।
পশু জবাই করা, ত্যাগ করা। আপনি পশু ক্রয় করতে হবে টাকা দিয়ে, তারপর এটাকে আল্লাহর নামে রক্ত প্রবাহিত করতে হবে, মানে আপনি ত্যাগ করলেন। দান যেমন ত্যাগ করা, পশু কুরবানিও ত্যাগ করা। সুতরাং কুরবানি শব্দের অর্থ ত্যাগ। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করছেন যে মায়েদার 27 নম্বর আয়াতে তো কুরবানির কথা বলেছে। আপনাকে ধন্যবাদ। সেটা সর্বপ্রথম কুরবানি আদমের ছেলেরা যা করেছিলেন সেই কথা বলা হয়েছে। জি ভাই, মায়েদার 27 নম্বর আয়াতে কুরবানির নির্দেশনা আল্লাহ দিয়েছে। এবার আসুন, আরেক ভাই প্রশ্ন করেছেন যে চামড়া, কুরবানির চামড়া আমরা কি করব? কুরবানির চামড়া হলো মাংসের অন্তর্ভুক্ত। আপনি যদি খেতে পারেন খেয়ে ফেলুন, যদি ইচ্ছা হয় কাউকে দিয়ে দেন। যেহেতু কুরবানির মাংস বিক্রি করা যাবে না, চামড়া বিক্রি করে আপনি পয়সা নিতে পারবেন না, টাকা নিতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি গরিব দুস্থদেরকে দান করে দেন বা এতিমদেরকে দান করে দেন, সে যদি না খায় বিক্রি করে টাকা নিতে পারবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ডাইরেক্ট যিনি কুরবানি দিচ্ছেন উনি চামড়া বিক্রি করে টাকা নিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি চামড়া খেতে পারেন খেয়ে ফেলুন। অনেকেই চামড়া খায়, বিভিন্ন দেশে চামড়া খায়, এটা কুরবানি মাংসেরই অন্তর্ভুক্ত। আরেক ভাই প্রশ্ন করলেন মৃত ব্যক্তির নামে কুরবানি। না ভাই, মৃত ব্যক্তির নামে কোনো কুরবানি দেওয়া যাবে না। কারণ যারা মৃত হয়েছে তাদের জন্য কোরআন নয়, দুনিয়ার কোনো বিধান তাদের জন্য নয়, পাপ পুণ্যের খাতা তাদের বন্ধ হয়ে গেছে। সূরা ইয়াসিন 70 নম্বর আয়াত, কোরআন জীবিত মানুষের জন্য। যেহেতু কুরবানির নিয়ম হলো জীবিত মানুষের জন্য, সুতরাং এটা মৃত ব্যক্তির জন্য দেওয়া যাবে না। আপনি যদি দিয়ে থাকেন তাহলে এটা নিষ্প্রয়োজন, কোনো কাজে আসবে না। এখন মৃত ব্যক্তির নামে কুরবানি দিলে আপনি খেতে পারবেন কিনা? যেহেতু কুরবানি দেওয়াই যাবে না, তার নামে কুরবানি আপনি কি, ওই মাংস আপনি কিভাবে খাবেন? মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না। এগুলি অনেকটা আপনার জ্ঞান প্রজ্ঞা থেকে জানতে হবে। কারণ সূরা মুলকের 10 নম্বর আয়াত আর মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াতে দেখবেন, আপনার জ্ঞান বা প্রজ্ঞা যদি দুনিয়াতে কাজে না লাগান তাহলে জাহান্নামে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, আরেক ভাই প্রশ্ন করছেন কুরবানির সাথে আকিকা। আকিকার কোনো নিয়ম পদ্ধতি আল্লাহ আমাদের বলেননি, কোরআনে আকিকার শব্দ নেই। হ্যাঁ, আপনার বাচ্চা জন্ম হয়েছে, আপনি সাদকা করতে পারেন, কোনো পশু দিয়ে সাদকা করতে পারেন, কেটে গরিবকে খাওয়াই দিতে পারেন, কেটে গরিব মানুষকে দিতে পারেন। এই যে ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, সম্পূর্ণভাবে আপনি মেয়েদেরকে অপমান করছেন। এ ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। ছেলেকে যা দিবেন মেয়েকে তা দিবেন, সম পর্যায়ে তাদের মর্যাদা দিবেন। দেখেন কোরআনের বিধান কত সুন্দর, আর মানুষের বিধান বৈষম্য করছেন, যে মেয়ে হলে 1টা খাসি, ছেলে হলে 2টা খাসি। এই কাজ জীবনও করবেন না ভাই। এ আকিকার কোনো নিয়ম নেই কোরআনে। সুতরাং যেটা নিয়ম নেই সেটা আপনি কুরবানির সাথে দিবেন কেন? কুরবানির সাথে অন্য কিছু দেওয়া যাবে না, কুরবানির সাথে কোনো কিছুকে যোগ করা যাবে না। কুরবানি আর পশু জবাই ভিন্ন জিনিস, সাদকা ভিন্ন জিনিস। সুতরাং কুরবানির সাথে আকিকা করতে পারবেন না, আকিকার নিয়মই কোরআনে নেই। এবার আসুন, আরেক ভাই প্রশ্ন করছেন যে স্বামী স্ত্রী দুইজনেরই কি কুরবানি দিতে হবে? হ্যাঁ ভাই, যদি সামর্থ্য থাকে স্বামী স্ত্রীর, তাহলে দুজনই কুরবানি দিতে হবে। আর যদি আপনার সামর্থ্য থাকে আপনি না দেন তাহলে গুনাহগার হবেন, কারণ এটা আল্লাহর বিধান। কুরবানি ফরজ, ওয়াজিব এবং সুন্নত নয়। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। সুতরাং এটা আল্লাহর বিধান, আপনাদেরকে কুরবানি দিতে হবে আলাদাভাবে। স্বামী স্ত্রী দুইজনেই যদি সামর্থ্য থাকে কুরবানি দিতে হবে। তো কুরবানি কিন্তু এমন নয় যে আপনি আপনার নামে কুরবানি দিবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে টাকা দিল না। আপনার নিজের কামাই থাকতে হবে, আপনার নিজে সক্ষম থাকতে হবে। আপনার ছেলে যদি সক্ষম থাকে তাহলে আপনার ছেলে কুরবানি দিবে। আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার উপার্জন নেই, আপনি সামর্থ্য নেই, আপনি ছেলের উপর ডিপেন্ড করে বেঁচে আছেন, আপনার জন্য কুরবানি নয়।
এ কথাটা ভালো করে বুঝে নেবেন। আপনার যখন বয়স ছিল, আপনি যখন কামাতে পারছেন, উপার্জন ছিল, তখন আপনি কুরবানি দিয়েছেন। এখন বৃদ্ধ হচ্ছেন, আপনি নিজে কামাতে পারছেন না, ছেলে আপনাকে টাকা দিল, আপনি বড় কুরবানি দিবেন, এই কুরবানির কোনো অর্থ নেই। আপনার ছেলে কুরবানি দিবে। ভাই বোনেরা, আশা করে বুঝতে পারছেন। আরেক ভাই প্রশ্ন করছেন ঋণ থাকলে কুরবানি হবে কিনা। ঋণ অনেক ধরনের আছে। আপনি 2 কোটি টাকা ঋণ করে বাড়ি বানালেন, বৈধ ঋণ যেটা, সেই ঋণ থাকলে এটা তো বাড়ি বানানোর জন্য আপনি ঋণ করছেন। আপনার সংসার সুন্দরভাবে চলছে, আপনার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, অবশ্য কুরবানি দেবেন। আপনার এখন ঋণ আছে, 20-30 বছর যাবতে ঋণ দিবেন, গৃহ ঋণ বা যে ঋণই হোক, তো এই 20-30 বছর আপনি কুরবানি দিবেন না? বুঝে নিতে হবে ভাই। হ্যাঁ, যে ঋণ মানে ঋণ করে আপনি সংসার চালাচ্ছেন, সেই ঋণ থাকলে আপনি কুরবানি কিভাবে দিবেন? আপনি ঋণ করে তো সংসারই চালাচ্ছেন। সুতরাং ঋণের ধারাবাহিকতা আছে। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে নবীর নামে কুরবানি। না ভাই, নবীর নামে কুরবানি করতে পারবেন না। নবী এখন দুনিয়াতে নাই, ওনার মৃত্যু হয়েছে। আর আপনি নবীর পারমিশন ছাড়া আপনি তার নামে কুরবানি কিভাবে করবেন? মৃত্যু হয়েছে নবীর, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। কুরবানির নিয়ম আছে। আপনি মানুষের নামে না জানিয়ে কুরবানি দেওয়ার অর্থ হলো, আপনি যদি কারো কাছ থেকে ঋণ করে থাকেন, সে জীবিত আছে, আপনি বলতে পারছেন না যে আমি তোমার ঋণটা দেই নেই বা তোমার টাকা মেরে দিচ্ছি। এখন বললে আপনি লজ্জা পাচ্ছেন। এই মুহূর্তে তার নামে দান সদকা করতে পারেন, কুরবানি দিতে পারেন তার নামে। এটা হও প্রজ্ঞা জ্ঞান। এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন যে আল্লাহ, তার নামে আমি এই টাকাটা নিয়েছিলাম, ওই টাকার বিনিময়ে তার নামে কুরবানি দিচ্ছি, তাকে ক্ষমা করো। আপনার জন্য নয়, তার নামে কুরবানি দেন। যদি মানুষের অর্থ সম্পদ আপনি মেরে থাকেন, জমি দখল করে থাকেন, কিন্তু এখন ফেরত দিতে পারছেন না, ওইভাবে আপনি তার নামে সাদেকা করে, কুরবানি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। ভাই বোনের, আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে শুধু যারা হজ করে কাবাতেই কি কুরবানি হবে, না সারা দুনিয়াতে কুরবানি হবে? না ভাই, সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর বিধান এসেছে, প্রতিটা মানুষ কুরবানি দেবে। যারা হজ করবে শুধু তারা কুরবানি দেবে না, এই ধরনের বিধান আল্লাহ বলেন। সকল মানুষই কুরবানি দেবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোন জায়গায় কুরবানি দিব? কুরবানিকে যার যার জায়গায় দিতে হবে, না পরের জায়গায় দিলে হবে? হ্যাঁ ভাই, পরের জায়গায় কুরবানি দিলে হবে। রাস্তাঘাটে কুরবানি দেন, সরকারি জায়গায় দেয় বা অন্যের জায়গায় দেন বা বিধর্মীর জায়গায় দেন, তবে বিধর্মীর জায়গায় দিতে হলে আপনাকে তার পারমিশন নিতে হবে। তবে কুরবানি যে কোনো জায়গায় দিলে হয়ে যাবে। আপনারা যারা শুনছেন, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আরেক ভাই একটু জটিল প্রশ্ন করেছেন যে কুরবানি দিতে হলে দক্ষিণ দিকে মাথা রাখতে হবে। কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বা পশুকে কি শোয়াই জবা করতে হবে? না ভাই, পশুকে আপনার বড় পশু যেমন উট, আল্লাহ কোরআনের বিধানের মাধ্যমে বলছে যে দাঁড়ানো এবং শোয়ানো অবস্থায় তোমরা রক্ত প্রবাহিত করো সারিবদ্ধভাবে। উট দাঁড়িয়ে থাকবে, সেখানেই আপনি ছুরি চালাতে পারবেন। পশুর মাথা দক্ষিণ দিকে রাখতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। পশু যদি শোয়াইতে হয়, যেখানে শুবে সেখানেই আপনি রক্ত প্রবাহিত করতে পারবেন। এখানে নির্দেশনা হলো রক্ত প্রবাহিত করা, আল্লাহর নামটাকে পূর্ণভাবে নেওয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহু আকবার করে ছুরি চালাতে হবে। সেই পশুর মাথা এখন কোন দিকে আছে এই নির্দেশনা দেওয়া হয়নি, তবে আমাদের সমাজে দক্ষিণ দিকে দেওয়ার প্রচলন রয়েছে।
কেন করেছেন, এটা হাদিস কেন বলছে, আমার জানা নেই। তবে কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই। আশা করি আপনাদের প্রশ্নগুলি সকলেই বুঝতে পেরেছেন। সুতরাং কুরবানি হলো মূলত আল্লাহর নির্দেশনা পালন। আসুন আমরা আল্লাহর নির্দেশনা পালন করি, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে। মোট কথা হলে ভাগে কুরবানি দেওয়া যাবে না, ছোট বড় কোনো সমস্যা নেই, সওয়াব একই রকম হবে। তবে আপনার জ্ঞান প্রজ্ঞা খাটাবেন। আপনি 10 কোটি টাকার মালিক, আপনি 3,000 টাকা দা কুরবানি দিবেন না 50,000 টাকা দা কুরবানি দিবেন না 10 লাখ টাকায় কুরবানি দিবেন, এটা হলো আপনার জ্ঞান এবং প্রজ্ঞা কাজে লাগাতে হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং কুরবানি নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।